ওই জোনায়েদ বেলাল হাবিবি না কি নাম জানি, এটা কয়দিন আগে মাত্র 2 বছর আগে ওয়াজের মধ্যে কইছিল, এই যে বড়া নবীর দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা কইছো, তুমি নবীর লগে বিয়াদবি করছো, মদিনার থেকে নবীরে ঠাইন্না ভাইন্দা বাংলাদেশে আনছো, তোমার তিতাস নদী আর গঙ্গা নদীর পানি দিয়া দৌত করলো, তোমার মতো বেয়াদব পাক হবে না। এই মৌলবীরাই আজকে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া দাঁড়ায় দাঁড়ায় আবার কিয়ামই করে। কথা কর ঠিক নিও, তাহলে প্রমাণ হইয়া গেল এখন গঙ্গার জলার তিতাস নদীর পানি দিও না, এটার বঙ্গোপসাগরের পানি, 7 পুকুরের পানি তুললো, এটার দুধ দিয়ে গোসল করাইয়া নাকে সুবানি দিয়ে মারলেও মরার ভরো এই বেটা ভাগ হইত না। এটা তো তার দলিল গান। এখন আমার জানতে ইচ্ছে করে তুমি কি আগে হক ছিল নাকি এখন হক হইছো? আর যদি এখন হক হইয়া থাকো তো জুয়ান কালে কিতা করছো, আর জুয়ান কালে যদি হক হইয়া থাকো তো বুড়া কালে কিতা করছো? একজন মানুষ তো একমুখী যেতে পারে, কয়মুখী কথা কেন, কয়মুখী যেতে পারে, একজন একদিকে তো যেতে পারে, যেই বেটা একদিকে যায় তারে কয় ইমানদার, যেই বেটা দুদিকে যায়। তাহলে বুঝা গেল আহলে সুন্নাত ওয়াল জামাত 1300 বছর আগ থেকে 4000 বছর আগ থেকে ইয়া নবী সালামু আলাইকা বলে আমার নবীরে সালাম দিয়েছে, এটা শরীয়তের দলিল, এইটাই হক, এইটাই সত্য, এইটাই দলিল, এইটাই আইন। আজকে তুমি বৃদ্ধ বয়সে এসে মেনে নিয়েছো, তোমার আগে তওবা করে নির্বাচন আসা দরকার, ঠিক কিনা বলে? এক কানাই কয়ার এক কানারে চলাই এবার বব পারে, এক কানাই কয় আর এক কানারে চলাই এবার বব পারে, নিজে কানা পচিনে না, নিজে কানা পচিনে না, পরকে ডাকে বারংবার, এইসব দেখি কানার হাট বাজার। ঠিক বিধির পর শাস্ত্র কানা, বিধির পর শাস্ত্র কানা, আর কানা মন আমার, এইসব দেখি কানার হাট বাজার। ঠিক কিনা বলে না? আরে পণ্ডিত কানা অহংকারে, সাধু কানায় নিবিচারে, পণ্ডিত কানায় অহংকারে, সাধু কানায় নিবিচারে, মাতবর কানা সুগুল করে, আন্তাজে এক কুটি গারে, জানে না সীমানা কার, এইসব দেখি কানার হাট বাজার। ঠিক না? কানা আন্তাজে কুটে গেরে বলে এইটা আমার, আন্তাজে তুমি জান্নাতের টিকিট দিয়ে বলিও না বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার নয়, বাংলাদেশ শাহজালালের, বাংলাদেশ শাহফরানের, বাংলাদেশ 360 আউলিয়ার, বাংলাদেশ আউলিয়া কেরামের, বাংলাদেশ সুন্নি জামাতের, আর তোমরা হলে ভাড়াটিয়া গুন্ডারা। যেই জমিনের মালিক আল্লাহ বলেছে অলিরা জমিনের মালিক, সেই অলিদের মাজারা হামলা কইরা বাংলাদেশ তোমরা নিয়ে যাইবা? এত সোজা? রাত্রের মধ্যে খাতা সিরে কাথায় ঘুমাইয়া রাজরানীর স্বপ্ন দেহ, এত সোজা? এই জমিনের মালিককে, জমিনের মালিককে আমি বলছি না খোদা বলছে? এই জন্য আমি বললাম যারা জমিনের মালিক আল্লাহর ওলিরা, যে অলিরা জমিনের মালিক, সেই আল্লাহর অলিদের সাথে গোস্তাহি করে বেয়াদবি করে এই জমিন দখল করা যাবে না, এই দেশ দখল করা যাবে না। যারা অলি মানে তারাই জমিনের মালিক, যারা অলি মানে তারা জমিনের ওয়ারিস, যারা অলি মানে তারা জমিনের হর্তাকর্তা, যারা অলি মানে তারা জমিনের দেখশন করে নেওয়ালা, আর যারা অলি মানে না তারা হলো পারাঠিয়া, যারা অলি মানে না তারা পরগাছা, যারা অলি
মানে না, তারা হলো বাদাইম্যে। যেই বেড়া খেয়াম করলে না ফাঁকইব কইছে, এই বেড়া খেয়ামের মধ্যে গিয়ে কয় এখন নাম নির্বাচনের বোর্ডের লেগে খেয়াম করে। যেই বেড়া মন্দিরে গিয়া হিন্দুদের লেগে পুজো করতে রে, এই বেড়া দেশটা যে বিক্রি করে লাইবেন, এটার কি দলিল আছে? সুযোগ পেলে তো দেশটা বিক্রি করে। কথা কনা কেন? মুনাফেক কি কি কথা কনা কি যা মুনাফেক মুনাফেক। এইগুলির কথা রসুল ১,৫০০ বছর আগে বলেছে। আমার উম্মতের একটা দল দেখবা মূর্তি পূজারীদের সাথে মিলে গেছে। আমার রসুল ১,৫০০ বছর আগে বলছে। কয় হাজার বছর আগে? কোনোদিন কোনো হিন্দু আমাদের মসজিদের মধ্যে আইসা কোনোদিন নামাজে খারাইছে? আমাদের অনুষ্ঠানে দাঁড়াইছে? আমাদের কুরবানি অনুষ্ঠানে আইয়ে কোনোদিন 2 টুকরো গোস্ত খাইছে? তো তুই আকলটা এত কম কেন? তুই কিনলে গে এর কাছে ফাড়ার এই বেটা ফাড়া কাটে, তুই ফাড়া খাইতে গেছিস কিনলে? তোর কি গুসার অভাব হয়েছে? আমাদের কুরবানির থেকে একটু করে গোস্ত তো এরা জীবনে খাওয়াইতে পারলাম না। মিথ্যা কথা কইছি? তোর কি গোস্তের অভাব? তুই এর মধ্যে ফাড়া ছাগলের গোস্ত খাইতে গেলি কা? এইগুলির থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। যত বছর পর্যন্ত যত আকাম কুকাম করব, এটার থেকে একটা গুনাহ তোমার আমল নামায় যাবে। মারহাবা কইছেন না নি? দেখছেন নি কারবার গজলটা শুনে বকশিট দিলাইছে টেহা? হ্যাঁ মারহাবা কইছেন না নি? দেখছেন নি টেহা আইতাছে? নিশিরে তো যদি ভাই টেহা এটা কি আর মাথা ঠিকতে? হ্যাঁ দেখেন না টেহার লাগে কি করতেছে? এত সোজা বাংলাদেশ, এত সোজা। আমরা বাংলাদেশের মানুষ অলি আল্লাহর পক্ষের মানুষ। কথা বলেন, আরো জোরে বলেন। আমরা কিশোরগঞ্জের ফাগলা মসজিদ নাই? আসেনি? ফাগলা মসজিদ, ফাগলাটা কেডা? এই ফাগলাটা কেডা? হ্যাঁ শহীদ ফাগলা। শহীদ ফাগলার নামের মধ্যে মসজিদ হয়েছে। এই শহীদ ফাগলার নামে টেহা মানছে দে, এই টেহাডাল হয়তো তোমার ভালো লাগে, শহীদ ফাগলার গ্রুপের মাজারটা তোমার ভালো লাগে। মোল্লা সিন্নি খাইলে কাল লাগে, মোল্লা চিনলা না তুই, মোল্লারে তো মানুষ একটা বুড়ো দিত না। আর এই শহীদ ফাগলার কপ মাজা কেন্দ্র করে ফাগলা মসজিদে প্রতি 2 মাস না 1 মাস 2 মাস না 3 মাস অন্তর অন্তর খুললে দেখে কোটি কোটি টাকা ভরে। কারণ এমনি এমনি দেয় না বাবা, কারণ তুমি টেহা দিয়েও মানুষ জোগাইতে পারো না, আর টেহা দিয়ে শহীদ ফাগলার এনে ডলাডলি করে ঘষাঘষি করে। কিন্তু তুই এনে টেহা দেস কা? এমনি তো দিনে একে দিলে 10 পাওয়া যায়। মিথ্যা কথা কইছি? এখানের মধ্যে দিলি বেশ কম দিলি। বাঙালি ভিক্ষু করে 2টি হাত দেয় না? মসজিদের মধ্যে গেলে শুক্রবার 5টা টিয়া দিতে চাই, এই বাঙালি এনে কোটি কোটি টিয়া দেয়, এমনই দেয়। কথা কন না, মিথ্যা কথা। ফাই বলে তো দেয়, ফাই বলে। আর তোরা বাংলাদেশের মধ্যে যতগুলি আল্লাহর ওলির মাজার আছে খুঁজে দেখেন। শাহজালাল যাই দেখেন, শাহ ফরান যাই দেখেন, শাহ আলী বুগদাদি যাই দেখেন, গোলাপ শাহ দেখেন, আপনার কি নাম বলে শাহ মখদুম দেখেন, খানজাহান আলী দেখেন, শাহ সুন্দর চাই, সব ওয়াহাবির বাচ্চারা দখল করে বইয়ে থাকছে। অলির নামে মিশে টেহা দে, এই টেহা খাইয়া এরা বাসে। আমরা যেমন আমাদের ফগড়ের টেহা দিয়ে কালসা ফুসতেছি। মিথ্যা কথা কইছি? মিথ্যা কথা কইছি? আমরা টেহা দিই শাহজালালের মাজারে, আমরা টাকা দিই শাহ ফরানের মাজারে, আমরা টাকা দিই শাহ আলী বুগদাদির মাজারে, আমরা টাকা দিই ফাগলা শহীদের মাজারে, আমরা টাকা দিই শাহ মখদুমের মাজারে। আমাদের দেওয়া টাকা নিয়ে এই আমার বিলাই আমারে বলে মিয়াও। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এতগুলি মিডিয়া আসছে, এতগুলি মানুষ দাঁড়াই রয়েছেন কি জন্য? কি এদেরকে টাকা দিয়ে আপনাদেরকে টাকা দিয়ে আনা হয়েছে আপনাদেরকে? এগুলি সব এসেছে আমার নবীর মুহাব্বতে। কথা বলেন ঠিক কিনা? এবং প্রত্যেকের মনের আশা
কিছু শিখবো, কিছু নিব, কিছু শুনবো, জীবনে বাস্তবায়ন। কথা বলেন ঠিক না? তাহলে আপনারা যদি সেই সুযোগটারে যদি বাঙালি সুযোগ কাজে লাগানোর মধ্যে ওস্তাদ, মানে কোন সুযোগ মিস করতো না, প্রতিটা সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবে। কিছু কিছু টাইমের মধ্যে সুযোগ কাজে লাগাইতে হয় না, এগুলি ছেড়ে দিতে হয়। আল্লাহ কবুল করো। আমি অনুরোধ করব দোকানদার ভাইকে, আপনি তো প্রতিদিন এতটা পর্যন্ত দোকান খোলা রাখেন না, আল্লাহর ওয়াস্তে আপনার আস্তে আস্তে গুছাই ফেলান, বন্ধ করেন। আমার কিছু দুই একটা কথাবার্তা বলার সুযোগ করে দেন। আল্লাহ কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। এত রাত পর্যন্ত আপনারা বসেছেন, কি জন্য বসছেন? কথা বলেন, কি জন্য? কিছু কোরআন এবং হাদিসের আলোচনা শুনবেন, আমল নামা থেকে গুনাহ মাফ হবে, কিছু সওয়াব আমল নামা লিপিবদ্ধ হবে, শুনে জীবনে বাস্তবায়ন করব। ঠিক কিনা বলেন? আজকে সকালবেলা মুরব্বী ফোন দিছিলাম, আমি বললেন না আসলে কি হয় না, কারণ আপনারা অনেকেই জানেন এখন তো এলপিজি নাই, বাংলাদেশের মধ্যে এলপিজি নাই, বাজার এলপিজি বন্ধ করে দিয়েছে, এলপিজি নাই। আমাদের গাড়ি চলে এলপিজিতে, অকটেন দিয়ে চালাইলে 120 টাকা অকটেন, 4 কিলোমিটার যা 1 লিটার অকটেন দিয়ে। এই চট্টগ্রামের থেকে আছে কয় হাজার টাকার তেল খাইবো, চিন্তা করে দেখছেন? তো এই জন্য আর আমরা তো লোকালে চলতেও পারি না, কারণ এখন এমন একটা অবস্থা বর্তমান সমাজে। এই গত 15 দিন আগে একবার আমাদের চট্টগ্রাম, আপনারা দেখেছেন পেপার পত্রিকা, আপনারা দেখছেন, বাড়ি হলো চট্টগ্রামের মধ্যে পুটিয়া ইয়ার মধ্যে, সে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে ট্রেনে করে, তাকে ট্রেনের থেকে নামাইয়া আপনার ওই কুমিল্লা ইয়ার মধ্যে, কুমিল্লা ট্রেনের থেকে নামাইয়া লাকসাম স্টেশনের মধ্যে, লাকসাম স্টেশনের মধ্যে নামাইয়া তাকে 8টা টুকরো করে ফেলেছে। কয় টুকরো করছে? তার অপরাধ কি? সে জামাত ইসলামের বিরুদ্ধে একটা মোবাইলের মধ্যে পোস্ট দিল। কেন? একটা পোস্ট দেওয়ার কারণে লাকসামে পাইলে যদি তারা 8 টুকরা করে, নুরু বাংলারে পাইলে কয় টুকরা করবে হিসাব আসেনি। কথা কোন ঠিক না? এখন বাংলাদেশের মধ্যে যদি এই বাতিল ফারকার কয়েকটা যদি বিস্ফোরা থাকে, এই কয়েকটার ভিতরে আমি তো নগণ্য মানুষ, এই জন্য বলছিলাম বড় কষ্ট করে আইছি, আবার চলে যেতে হবে। আল্লাহ কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। যুদ্ধটা কিন্তু জীবনে কম করি নাই, আমি গত বছর কইয়া গেছি। এই কানের মধ্যে, এই চন্দ্রপুরের মধ্যে, আমরা অনেকেই বলতে চুরিটা বলেন, চন্দ্রপুরের মধ্যে আমার হাবিব ভাই সাক্ষী। 1999 সালে, 1900 কত সালে, এখন কয় বছর হয়েছে? হ্যাঁ 27 বছর নেই। এই 99 সালের মধ্যে মাহফিলে আইছিলাম। আমার আগে সভাপতির পোলায় ওয়াজ করে, কবর জিয়ারত বলতে কোনো কিছু নাই, অলিদের কথা বললেই এটা কোনো কোরআনের মধ্যে নাই। এই সভাপতির পোলায় এই পোলারে স্টেজের মধ্যে লাইতে ফেলাই দিছে। এই সাক্ষী জিগান স্টেজের পিছনে 3 লম্বা লম্বা 13 লাইনে রেখে দিছিল। কি ও কথা বলা? এটা যেটা নবী ওলির বিরুদ্ধে ওয়াজ করে, এটা সভাপতির পোলা, সেইটারে আমি ধাক্কা ফেলাই দিছি স্টেজের থেকে লাত্তি দিয়ে ফেলাই দিছি। এই 27 বছর আগে। তো 27 বছর আগের যুদ্ধটাকে, এটা কি জোরটা কমছে? এই যে জোরটা কমছে বারে। কারণ তো এই জন্য বলছিলাম, যাক আমি আলোচনা শুরু করার আগেই আপনাদেরকে বলবো, দয়া করে আমার আলোচনাগুলি আপনারা করার সুযোগ করে দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাহফিল আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে, বলেন আমিন। তা আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের পরিপ্রেক্ষিতে আলোচনা করব। আর আলোচনা করবই বা কি ভাই, বর্তমান পরিস্থিতিটা, সমাজটা এমন একটা পজিশনের মধ্যে আমরা এসেছি, যে পজিশনের মধ্যে একটা কথা বলবো, দুঃখ বুঝাইবো কারে, বিচার দিমু কারে, যারা বিচার দিমু হে এই 2 নম্বরই করে বইয়া থাকছে। কথা কন না ঠিক নেই? আরে জোরে বলেন। এখন বিচার দেওয়ার কোনো মানুষ, মনের দুঃখ শেয়ার করার মতো কোনো মানুষ, এই যুগের কথায় আমার রাসূল 1500 বছর আগে বলেছিলেন। বাবা আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন আফসোস করে বলেছিলেন, হে আমার উম্মত,
আমি নবী চিন্তা করে দেখতেছি, নজর করে দেখতেছি, বেলায়েত আমি নবীর নবুয়তের নজরে দেখতেছি আমার উম্মতের ভিতরে এমন কতগুলো উম্মত সকালে ঘর থেকে ফজরের নামাজের পরে বের হবে ঈমান নিয়া, সন্ধ্যা সূর্য অস্ত যাওয়ার সময় ঘরে ঢুকবে বেঈমান হইয়া। আবার সূর্য অস্ত হওয়ার পরে ঘর থেকে বের হবে ঈমান নিয়া, ফজরের নামাজের আগে ঘরে ঢুকবে বেঈমান হইয়া। কারণ যে সমাজের মধ্যে ঈমানদারের ঈমান চুরি করার জন্য ইহুদি নাসারা, জুম্মা সাম্মা বিধর্মী খ্রিস্টানেরা নয়, আজকে ঈমানদারের ঈমানকে চুরি করার জন্য উঠে পড়ে লেগে গেছে আপনার মতো আমার মতো দাড়ি টুপি পাগড়িওয়ালা মুনাফিকেরা। কথা বলে না কেন? দাড়ি টুপিওয়ালা পাগড়ি পরা মুনাফিকেরা ঈমানদারের ঈমানকে হনন করে নেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেছে। এখানের মধ্যে ঈমান রক্ষা বড় কঠিন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, কথায় কথায় বলি, আপনাদের এদিকের মধ্যে মরিচ আছে না? মরিচ যে ফিসে, এটার কি কয়? এই কথা কয় না, কি কয়? বাবা জোরে বলবেন, কি কয়? ওই যেটা নিচে দেয় সেইটারে তো ফাড়া, যেটা শিলনি, ফাড়া শিল, ফাটার শিলের ঘষাঘষি মরিচের জীবন শেষ। ঠিক নেই? ফাড়া আর শিলের ঘষাঘষি মরিচের জীবন শেষ। আর বেঈমান মুনাফিক মৌলবীর ঘষাঘষি ঈমানদারের ঈমান শেষ। চতুর্মুখীর মধ্যে লেগে গেছে, এমন ভাবে লেগে গেছে কচুর লতির মতো মুনাফিক বের হয়ে গেছে। সকালে একটা, বিকালে আর একটা। তবে আমি যুগ বিয়োগ দিয়ে দেখছি, যত দৌড়াইব দৌড়াও মোল্লা, তুমি দৌড়াইছি 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছরও যদি তুমি মুনাফিকি করো, মরার আগে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হক, সেটা তোমার প্রমাণ করে যেতে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক নেই? আপনারা নালে দেখেন, এখন নির্বাচন আসছে, দেখবেন কত মুনাফিকের মুনাফিকি বাইরে হয়। আমরা যখন আগে নবীর দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিতাম, কত মোল্লা দাঁত বাইর করে আইসা কইতে বেদাত না জায়েজ বেদাত। এক মৌলবীর দেখলাম, আজকে দেখলাম এটা বিএনপি থেকে দানের শীষ মার্কার মধ্যে নির্বাচন করানোর লেগে দাঁড়াইছে ওই জোনায়েদ বলাল হাবিবি না কি নাম জানি। এটা কয়দিন আগে, মাত্র 2 বছর আগে ওয়াজের মধ্যে কইছিল, এই যাই বড়া নবীর দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা কইছো, তুমি নবীর লগে বিয়াদবি করছো, মদিনার থেকে নবীরে টাইন্না ভাইন্দা বাংলাদেশে আনছো, তোমার তিতাস নদী আর গঙ্গা নদীর পানি দিয়া দৌত করলো, তোমার মতো বেয়াদব পাক হবে না। এই মৌলবীরাই আজকে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া দাঁড়ায় আবার কিয়ামই করে। কথা কর ঠিক নিও, তাহলে প্রমাণ হইয়া গেল। এখন গঙ্গার জলার তিতাস নদীর পানি দিও না, এটার বঙ্গোপসাগরের পানি, 7 পুকুরের পানি তুলল, এটার দুধ দিয়ে গোসল করাইয়া নাকে সুবানি দিয়ে মারলেও মরার ভরো এই বেটা হাকুত না। এটা তো তার দলিল কার? কিরে এই বোর্ডের লেগে তোরা কি রকম হইয়া যাস গা? হাই 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 হাই, ঈমান বিক্রি করতেছে। আমার রাসূল যে কইছে ঈমান বিক্রি করব, এ করতেছে। কথা কোন ঠিক নি? আরো জোরে কর। এখন আমার জানতে ইচ্ছে করে তুমি কি আগে হক ছিলা নাকি এখন হক হইছো? আর যদি এখন হক হইয়া থাকো তো জুয়ান কালে কিতা করছো, আর জুয়ান কালে যদি হক হইয়া থাকো তো বুড়া কালে কিতা করছো? একজন মানুষ তো একমুখী যেতে পারে, কয়মুখী? কথা কেন কয়মুখী যেতে পারে? একজন একদিকে তো যেতে পারে। যেই বেড়া একদিকে যায় তারে কয় ইমানদার, যেই বেড়া দুদিকে যায় এটার কি কয়? মুনাফিক। এটার বলে কি? মুনাফিক। জান্নাতি না জাহান্নামী? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল
আসফালি মিনান নার। আল্লাহ কোরআনে বলে মুনাফিক জাহান্নামের নিম্নস্থলে। আজকে যখন ভোরের আশায় তুমি কিয়ামে দাঁড়াইছো, তাহলে বুঝা গেল আহলে সুন্নাত ওয়াল জামাত 1300 বছর আগ থেকে, 1000 বছর আগ থেকে ইয়া নবী সালামু আলাইকা বলে আমার নবীরে সালাম দিয়েছে। এটা শরীয়তের দলিল, এইটাই হক, এইটাই সত্য, এইটাই দলিল, এইটাই আইন। আজকে তুমি বৃদ্ধ বয়সে এসে মেনে নিয়েছো, তোমার আগে তওবা করে নির্বাচন আসা দরকার, ঠিক কিনা বলে? কি ঠিক জান্নাতে এক কানাই কয়ার কানারে, খানা চিনেননি? খানা চিনেননি? আপনারা কে খানা চিনেননি? খানা চিনে? খানা কি চোখে কম দেখে না বেশি দেখে? তার মেয়ে চোখে দেখে না, দেখেই না, কি বলে কম দেখে, যে কম দেখে না, খানা তো দেখেই না। কম দেখবে আর বেশি থেকে দেখবে, খানা তো দেহই না। খানা মানে যেটা কম দেখে এটার কি কয়? ঠেকরা। ঠেকরা অন্ধ কয় বলে, আরে ঠেকরা। যে বেড়া দেখে না এটার খানা কয়, অন্ধ কয়। যে বেড়া কম দেখে এটার কয় ঠেকরা। ঠিক হ্যাঁ, এটার কয় ঠেকরা, কম দেখে, এটার পাওয়ার কম। এর লেগে কয় লালন ফকিরি গানের মধ্যে কইতে আছে, এক কানাই কয় আর এক কানারে সালাই এবার বব পারে। এক কানাই কয় আর এক কানারে সালাই এবার বব পারে। নিজে কানা পচিনে না, নিজে কানা পচিনে না, পরকে ডাকে বারংবার। এইসব দেখি কানার হাট বাজার। বিধির পর শাস্ত্র কানা, বিধির পর শাস্ত্র কানা, আর কানা মন আমার। এইসব দেখি কানার হাট বাজার, ঠিক কিনা বলে না? আরে পণ্ডিত কানা অহংকারে, সাধু কানায়ন বিচারে। পণ্ডিত কানায় অহংকারে, সাধু কানায়ন বিচারে। মাতবর কানা সুগুল কুরে, আন্তাজে এক কুটি গারে। জানে না সীমানা কার, এইসব দেখি কানার হাট বাজার, ঠিক না? খানা আন্তাজে কুটে গেরে বলে এইটা আমার। আন্তাজে তুমি জান্নাতের টিকিট দিয়ে বলিও না বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার নয়। বাংলাদেশ শাহজালালের, বাংলাদেশ শাহফরানের, বাংলাদেশ 360 আউলিয়ার, বাংলাদেশ আউলিয়া কেরামের, বাংলাদেশ সুন্নি জামাতের। আর তোমরা হলে বারাকিয়া গুন্ডারা। মনে রাখো দেশের মালিক কে? কি আল্লাহ, একদম গিল্লালাম। এটা কি শরীফ? কি শরীফ? কি শরীফ? সূরা আম্বিয়া খোলেন, সূরা আম্বিয়া 17 নম্বর পারা। ক নম্বর পারা? কত নম্বর পারা? সূরা আম্বিয়া 17 নম্বর পারা, 105 নম্বর আয়াত। আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। সুবহানাল্লাহ কইতেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কইেন। আরে বাড়িতে গিয়ে কইেন মিয়া। আরে আস্তে কর না সুবহানাল্লাহ। আস্তে বলি জোরে কয়, বাদ দিয়ে কইলেন কয়। কর না সুবহানাল্লাহ। সূরার নাম কি? আম্বিয়া। সূরা এই লেখো না, সূরা। এই যুবক লিখে লইস,
কারণ তোরাই তো দিবি কদিন আমার ভাই তোমার ভাই অমুক মার্কা অক্ষা ভাই দেখ সূরা আম্বিয়া সূরা আম্বিয়া 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ কাতাবানা ফিজ যাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধুরা রে আমার ভাইয়ের আর আমার এই দুনিয়ার মানুষ শোনো, এই বাসকাউনিয়ার মানুষ শোনো, ও করিমগঞ্জ কিশোরগঞ্জের মানুষ শোনো, সূরা আম্বিয়া 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন এই জমিনের মালিক কে হবে? আমি আল্লাহ কোরআনের মধ্যে দলিল দিয়েছি। এই জমিনের মালিক কি হবে? আমি আল্লাহ তাওরাতের মধ্যে লিখে দিয়েছি। জমিনের মালিক কারা হবে? আমি আল্লাহ ইনজিলের মধ্যে লিখে দিয়েছি। জমিনের মালিক কারা হবে? আমি আল্লাহ জবুর কিতাবের মধ্যে লিখে দিয়েছি। আল্লাহ তুমি বলো জমিনের মালিক কে? কোন নেতা নয়, কোন মন্ত্রী নয়। আল্লাহ বলে ইয়ারিসুহা আন্নাল আরদা ইয়ারিসুহা, এই জমিনের মালিক হলো ইবাদিয়াস সালিহুন। ইবাদিয়াস সালিহুন মানে হলো আউলিয়াইল কামিলিন। ইবাদিয়াস সালিহুন মানে আউলিয়াইল। এই কথা বলেন না ভাই, মাইকল এদিকে আসেন, একটু মাইকটা তুলি দেন। মাইকটা সেটিং করতে জানেন না রে ভাই, এটা দেওয়া ছিল মাঝখানে। আউলিয়া আইল, জমিনের মালিককে কথা বলে না। জমিনের মালিককে, এই জমিনের মালিককে, তো যেই জমিনের মালিক আল্লাহ বলেছে অলিরা জমিনের মালিক, সেই অলিদের মাজারা হামলা কইরা বাংলাদেশ তোমরা নিয়ে যাইবা? এত সোজা? রাত্রের মধ্যে খাতা সিরে কাথায় ঘুমাইয়া রাজরানীর স্বপ্ন দেহ, এত সোজা? এই জমিনের মালিককে, জমিনের মালিককে আমি বলছি না খোদা বলছে? এই জন্য আমি বললাম যারা জমিনের মালিক, জমিনের মালিক আল্লাহর ওলিরা। যে অলিরা জমিনের মালিক, সেই আল্লাহর অলিদের সাথে গোস্তাহি করে বেয়াদবি করে এই জমিন দখল করা যাবে না, এই দেশ দখল করা যাবে না। যারা অলি মানে তারাই জমিনের মালিক, যারা অলি মানে তারা জমিনের ওয়ারিস, যারা অলি মানে তারা জমিনের হর্তাকর্তা, যারা অলি মানে তারা জমিনের দেখশন করে নেওয়ালা, আর যারা অলি মানে না তারা হলো পারাঠিয়া, যারা অলি মানে না তারা পরগাছা, যারা অলি মানে না তারা হলো বাদাইম্যে। কি ফরগাছা? কি গাছা? কথা কয় না, কি গাছা? ফরগাছা চিনেন? আগাছা আপনার দেশে কি ক? কথা কয় না, কি ক? আগাছা। কি গাছা? এই আগাছা যদি বাইরে যায় তাহলে কি করতে হবে? বালা গাছের বালা যেটা গাছটা খারাইছে, এই বালো গাছের মধ্যে এখন তো শীতকাল, খেজুর গাছের মধ্যে রস আছে, আছে না? লেবু গাছের মধ্যে লেবু আছে না? আপনার ঘরের লেবু গাছে কত সুন্দর লেবু ধরে, কত খেজুর গাছের খেজুর ধরে। দুইটা যদি আগাছা এই গাছের দুই পাশে যদি খারাইতে পারে, একটা বছর যদি আগাছা পরিষ্কার না করেন, এর পরের বছর কি আর লেবু খাওয়া যাবে? আগাছা কি করতে হয়? এই আজকে যে আগাছাগুলি অলি আল্লাহর দরবার আক্রমণ করে, এই আগাছাগুলির একত্রে গুলি মারি ফেলা দরকার ছিল। এই ফসরা দিতে দিতে আগাছাগুলি এখন মালিক গিলে খাওয়ার সাহস দেখাচ্ছে, দেশ গিলে খাওয়ার সাহস দেখাচ্ছে। কারণ ফরগাছার টাইম বরাবর বাংলার মানুষ পরিষ্কার করতে পারে নাই। আগামী 12 তারিখ প্রমাণ করে দিতে হবে বাংলাদেশের মালিক আছে, এখানে আগাছার কোন স্থান বাংলার জমিনে নাই। ঠিক নেই? মনে থাকবে? মনে থাকবে নি? হ্যাঁ, যে বেড়া
ক্যাম করলে না পা কইব কইছে এই বেটা ক্যামের মধ্যে গিয়ে কয় এখন নাম নির্বাচনের বোর্ডের লেগে ক্যাম করে যেই বেটা মন্দিরে গিয়া হিন্দু লেগে পুজো করতে রে এই বেটা দেশটা যে বিক্রি করে লাইবেন এটার কি দলিল আছে? সুযোগ পেলে তো দেশটা বিক্রি করে কথা কনা খান মুনাফেক কি কি কথা কনা কি যা মুনাফেক মুনাফেক। এইগুলির কথা রসুল ১,৫০০ বছর আগে বলেছে। আমার উম্মতের একটা দল দেখবা মূর্তি পূজারীদের সাথে মিলে গেছে। আমার রসুল ১,৫০০ বছর আগে বলছে। কয় হাজার বছর আগে? কোনোদিন কোনো হিন্দু আমাদের মসজিদের মধ্যে আইসা কোনোদিন নামাজে খারাইছে? আমাদের অনুষ্ঠানে দাঁড়াইছে? আমাদের কুরবানি অনুষ্ঠানে আইয়ে কোনোদিন তুই টুকরো গুস্ত খাইছে? তো তুই আক্কলটা এত কম কেন? তুই কি লেগে এর কাছে ফাড়ার এই বেটা ফাড়া কাটে তুই ফাড়া খাইতে গেছিস কি? তোর কি গুস্সার অভাব হয়েছে? আমাদের কুরবানির থেকে একটু করে গোস্ত তারা জীবনে খাওয়াইতে পারলাম মিথ্যা কথা কইছি? তোর কি গোস্তের অভাব? তুই এর মধ্যে ফাড়া ছাগলের গোস্ত খাইতে গেলি কা? এইগুলির থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। এই জন্য আমি গজলে কইছি তো, আমি একটা গজল বানাইছি, নতুন একটা গজল বানাইছি নির্বাচন লইয়া। কমুনি কইতামনি কষ্ট পাইতেছে? বেঈমানে কোরআন হাদিস বুঝে না, বেঈমানে কোরআন হাদিস বুঝে না, বেঈমানে রে ভোট দিও না, হাই রে বেঈমানে রে ভোট দিও না। ঠিক নি ঠিক নি? বেঈমানে ধর্ম কর্ম বুঝে না। আরে বলেন বলেন বলেন, ওই যে বলেন না পাগলা 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 রে জিলাপি দিও না। ঠিক ঠিক ঠিক। বেঈমানে ধর্ম কর্ম বুঝে না, কোরআন হাদিস বুঝে না, বেঈমানে রে ভোট দিও না, হাই রে বেঈমানে রে ভোট দিও। অসুবিধা হচ্ছে বল? বেঈমানে ধর্ম কর্ম বুঝে না, বেঈমানে কোরআন হাদিস, বেঈমানে রে ভোট দিও না, হাই রে বেঈমানে রে ভোট দি। যদি দিবা বেঈমানে রে ভোট, যদি দিবা বেঈমানে রে ভোট, এই দেশটা সব কিছু করে নিবে লুট। ডিগনি ডিগনি ডিগনি। মাত্র 17 মাসে দেখছেন তো কি কারবার লাগাইছে। আজ থেকে 17 মাস আগে বাংলাদেশের মানুষ সবাই আমরা দেনা ছিলাম এক একজনের মাথায় 1,25,000 টাকা করে। এখন সেইটা দাঁড়াইয়া লাগাইছে 25 লক্ষ 1 কোটি টাকার উপর করে আমাদের কর্জে লাগাইছে। এই লেগে কইছিলাম যদি দিবা বেঈমানের ভোট, এই দেশে তো সব কিছু করে নিবে লুট। আরে রোজ হাসরে দয়ালি নবীর, রোজ হাসরে দয়ালি নবীর শাফাআত তুমি পাইবা না, বেঈমানের রে ভোট দিও না, হাই রে বেঈমানের রে। এই যে কথা কনা বল না, আই রে বেঈমানের রে ভোট দিও না, বেঈমানের ধর্ম কর্ম, এই বেঈমানে ধর্ম কর্ম, বেঈমানে রে ভোট দিও না, হাই রে বেঈমানে রে ভোট। গায়ে আছে ইসলামী লেবাস, বল আরে গায়ে আছে ইসলামী লেবাস, হাইচতে সুর সিটিং ডাহাইতের স্বভাব। আরে গায়ে আছে ইসলামী লেবাস, হাইচতে সুর সিটিং ডাকাইতের স্বভাব, হাইচতে সুর সিটিং ডাকাইতের স্বভাব। আরে তাদের ফান্দে ফরেলে একবার, তাদের ফান্দে ফরেলে একবার ইমান নসিব হবে না, তাদের ফান্দে ফরেলে একবার, তাদের ফান্দে ফর
বেঈমান নসিব হবে না, বেঈমানের ভোট দিও না, এই রে বেঈমানের ভোট। বেঈমানে কোরআন হাদিস বুঝো না, ধর্ম কর্ম এবং বেঈমানে কোরআন হাদিস, বেঈমানে ধর্ম কর্ম, বেঈমানের ভোট দিও না, হাই রে বেঈমানের ভোট দিও দিবানি, ভোট দিবানি, ভোট দিবা, আমার কোনো আপত্তি নাই। যত বছর পর্যন্ত যত আকাম কুকাম করব, এটার থেকে একটা গুনাহ তোমার আমল নামায় যাবে। মারহাবা কইছেন না নি? দেখছেন নি কারবার গজলটা শুনিয়ে বকশিট দিলাইছে টেহা, হ্যাঁ মারহাবা কইছেন না নি? দেখছেন নি টেহা আইতাছে নিশিরে তো যদি ভাই টেহা এটা কি আর মাথা ঠিকতে? হ্যাঁ দেখেন না টেহার লাগে কি করতেছে? এত সোজা বাংলাদেশ, এত সোজা। আমরা বাংলাদেশের মানুষ অলি আল্লাহর পক্ষের মানুষ, কথা বলেন, আরো জোরে বলেন। আপনাকে কিশোরগঞ্জের ফাগলা মসজিদ নাই? আসেনি? ফাগলা মসজিদ, ফাগলাটা কেডা? এই ফাগলাটা কেডা? হ্যাঁ শহীদ ফাগলা, শহীদ ফাগলার নামের মধ্যে মসজিদ হয়েছে। এই শহীদ ফাগলার নামে টেহা মানছে দে, এই টেহাডাল হয়তো তোমার ভালো লাগে, শহীদ ফাগলার গ্রুপের মাজারটা তোমার ভালো লাগে। মোল্লা সিন্নি খাইলে কাল লাগে, মোল্লা চিনলা না তুই, মোল্লারে তো মাইছে একটা বুড়ো দিত না। আর এই শহীদ ফাগলার কপ মাজা কেন্দ্র করে ফাগলা মসজিদে প্রতি 2 মাস না 1 মাস 2 মাস না 3 মাস অন্তর অন্তর খুলে দেখে কোটি কোটি টাকা ভরে। কারণ এমনি এমনি দেয় না বাবা, কারণ তুমি টেহা দিয়েও মানুষ জোগাইতে পারো না, আর টেহা দিয়ে শহীদ ফাগলার এনে ডলাডলি করে ঘষাঘষি করে, কিন্তু তুই এনে টেহা দেস কা? এমনি তো দিনে একে দিলে 10 পাওয়া যায়। মিথ্যা কথা কইছি? এখানের মধ্যে দিলি বেশ কম দিলি, বাঙালি ভিক্ষু করে 2 টাকা দেয় না। মসজিদের মধ্যে গেলে শুক্রবার 5 টাকা দিতে চাই, এই বাঙালি এনে কোটি কোটি টাকা দেয়, এমনই দেয়। কথা কর না, মিথ্যা কথা। ফাই বলে তো দেয়, ফাই বলে। আর তোরা বাংলাদেশের মধ্যে যতগুলি আল্লাহর ওলির মাজার আছে খুঁজে দেখেন, শাহজালাল যাই দেখেন, শাহফরান যাই দেখেন, শাহ আলী বগদাদি যাই দেখেন, গোলাপ শাহ দেখেন, আপনার কি নাম বলে শাহ মখদুম দেখেন, খানজাহান আলী দেখেন, শাহ সুন্দর সেন, সব ওয়াহাবির বাচ্চারা দখল করে বইয়ে থাকছে। অলির নামে মিশে টেহা দে, এই টেহা খাইয়া এরা বাসে। আমরা যেমন আমাদের ফগড়ের টেহা দিয়ে কাল সাপ ফুসতেছি। মিথ্যা কথা কইছি? মিথ্যা কথা কইছি? আমরা টাকা দিই শাহজালালের মাজারে, আমরা টাকা দিই শাহফরানের মাজারে, আমরা টাকা দিই শাহ আলী বগদাদির মাজারে, আমরা টাকা দিই ফাগলা শহীদের মাজারে, আমরা টাকা দিই শাহ মখদুমের মাজারে। আমাদের দেওয়া টাকা নিয়ে এই আমার বিলাই আমারে বলে মিয়াও। কষ্ট হইতেছে? খালি বেদাত, এটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত। তো ঘরের মধ্যে যে তুই ঘরের মধ্যে বেড়ি ঘরের বুকের মধ্যে লইয়া বর্ষাওয়া দাঁত। আল্লাহর ওলির মাজারের মধ্যে মহিলা গেলে বেদাত হইয়া যায়, আর তোরা জনসভার মধ্যে বেড়ি জাবরাইয়া দিলে বেদাত হয় না। মিথ্যা কথা কইছি? মিথ্যা কথা কইছি? তখন তোকে শরীয়ত কই যা, শরীয়ত কই যা? সব শরীয়ত তুই সুন্নি করে উপরে দাবাই যাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো, আমিন। আরো জোরে বলেন না, আমিন। বলতে চাইছিলাম এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ সুন্নিরা যা করে সব কোরআন হাদিসের দলিল দিয়া করে, তোর মতো গায়ের জোরে সুন্নিরা করে। আবার জায়গা বরাবর এমনও পর্যন্ত এমন কোন কথা কয় না, হুতো তো কোরআন চুরি করে টিয়া খাই না, তো আরো কি করে জানেননি? 5,000 টাকা যদি 10টা মৌলবী মিললে কোরআন খতমের দাওয়াত করছে, সাহেবের দাওয়াত, তোরা এই আবু তোরাব ভাই 5,000 টাকা দিয়েছে, 500 টাকা 10টা নোট দিয়েছে, ভাই আপনারা 10 জনে ভাগযোগ করে নিয়ে। ইমাম সাহেব মানুষ
আচ্ছা 5,000 টিয়া যদি হাতের মধ্যে দেয় 10 জনে ভাগ করলে জনে কয়টা পাবে? এই মৌলবি তুই 500 টাকা না দিয়া দোকানের মধ্যে গিয়া টাকাটা খুচরা করে 300 টাকা দিলি কেন? 200 টাকা খাইলেছি নাই আমি কথা নাই আপনাকে দিকে নাই। যেই মৌলবি আরেকজনের 200 টাকার লোভ সামলাইতে পারস না তুই মৌলবি আমার নবীর শান কি বুঝবি? যেই মৌলবি তুই আল্লাহর কোরআনের পবিত্রতা বুঝোস না তুই এই মৌলবি তুই কি কোন নবীর শান বুঝবি? কথা কন এখন আরো জোরে কর। তুই মৌলবি মসজিদের মিম্বরে দাঁড়াইয়া নামাজ ফরস আর এলাকার মধ্যে সুদ করে ঘুষ করে গরম নিজে ভাত খেয়ে যাইস তুই কি কোরআন হাদিস বুঝবি? এই জন্য বলছিলাম ভাইরা আখেরি যুগ ইমান রাখা বড় কঠিন। আমি যা কইছি কতগুলি কোরআন শরীফের আয়াত খুললে খুললে আপনার করে দেখাইলাম, তারপরে যদি কোন বানাই আর কিছু কোয়ার আছে? আর কিছু কোয়ার আছে? আল্লাহ আজকের মাহফিলের কবুল করুক, যারা কষ্ট করে এসেছে আপনাদেরকে কবুল করুক। আসলে সবাই দাঁড়াই আমার নবীর একটু সালাম দিয়ে লাই। ইয়া নবী